উম্মতিরা কাল কিয়ামতের দিন আল্লাহ পাক সব বান্দা বান্দি দিগকে আল্লাহ পাঁচটা প্রশ্ন করবেন। এই প্রশ্নের জবাব না দিলে আল্লাহর কাছে ধরা পড়ে থাকবেন, আল্লাহর কাছে আটকে থাকবেন। আল্লাহর নবী এক নম্বরে বললেন আন উমরিহি ফিমা আফনাহু। নবী এক নম্বরে বললেন আল্লাহ সবাইকে প্রথম প্রশ্ন করবেন, তোমাকে 50-60 বছর 70-80 বছর হায়াত দিয়েছিলাম, এই সময় কি করেছিলে? এই সময়ে কি করেছিলে? আমাদের বিশ্বাস আছে না নেই যে এই প্রশ্নের এই জিজ্ঞাসার জবাব আমাদের সবাইকে দিতেই হবে? কথা বলেন আমার বাপ ভাই বাবু, একটু হ্যাঁ না বলেন। এই বিশ্বাস আছে না নেই যে আল্লাহর কাছে যে এই প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে? বলো তোমার টোটাল জীবন, তোমার যা হায়াত দিয়েছিলাম আমি কি করেছিলাম? বাবা কি করেছি না করেছি সে তো আমার খবর আমি ভালো রাখি। কি করেছি না করেছি আপনার খবর আপনি তো ভালো রাখেন। কথা বলেন না। সমাজে কিছু মানুষ আছেন, সমাজে কিছু মানুষ আছেন 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন। 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন, মুখে দাড়ি রেখেছেন, তসবিহটা হাতে নিয়েছেন, এবার আল্লাহ আল্লাহ করতে লাগলেন। কিছু মনে নেন না, 50 না কেউ 60 বছর বয়সেও যদি নামাজ পড়া ধরে, আল্লাহ দয়াময় চাইলে পূর্বের গুনাহ মাফ করে দিতে পারেন, চাইলে পারেন। যেন ভাববেন না যারা 50-60 বছর বয়স থেকে নামাজ পড়া ধরেছেন আমি তাদের ছোট করছি, আমি তাদের অবজ্ঞা করছি, বা আমি তাদেরকে নামাজ পড়তে নিষেধ করছি। বিষয়টা যেন ভুল বুঝবেন না। 50 বছর বয়স থেকে নামাজ পড়া ধরলেন, লোকটা যখন মারা গেলেন, খাটিয়ায় যখন লাশ শোয়ানো, তখন তো মুখ ভর্তি দাড়ি। কথা বলেন না। তখন তো মুখ ভর্তি দাড়ি। তখন লোকটা তো নামাজ পড়তে পড়তে মারা গেছে, রোজা রাখতে রাখতে মারা গেছে, আবার তাসবিহও পড়তেন। কিছু মনে নেন না। ও বান্দা 50 বছরের পরের থেকে কি করেছিল আল্লাহ জিজ্ঞাসা করবেন না? আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমার জীবনের শুরু থেকে শেষ কি করেছিলে বলো। এখন 50 বছরের পর থেকে আমার রিপোর্ট ভালো, তার আগে আব্বাজান মায়েরা মনে না গো, আমার মা বোনেরা মনে গেদিন, আপনারা কেউ আমার শত্রু নন। আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। একটু খেয়াল করতে হবে বাবা। আল্লাহ নবী পাক জামানে জানিয়ে দিলেন সব বান্দা সব বান্দিকে আল্লাহ এক নম্বরে জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি সারাটা জীবন কি করেছিলে বলো। এক নম্বর প্রশ্নের জবাব দিতে হবে। আল্লাহ দ্বিতীয় নম্বরে বললেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু। ও বান্দা বান্দি এই সময়ের ভিতরে তোমাকে আমি যে আয়ু দিয়েছিলাম, এই আয়ু এই সময়ের ভিতরে ও বান্দা বান্দি বলো ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু, তোমার যৌবন কালটায় কি করেছিলে? ও বাবা জিনা মায়েরা, অধিকাংশ মানুষকে দেখি যৌবন কালটা পাপে ডুবিয়ে, যৌবন কালটা অন্যায় কাজে কাটিয়ে শেষ বেলা বিরুদ্ধ বয়সটা ধর্মের কাজে ব্যয় করেন। কিন্তু আল্লাহ নবী বললেন আল্লাহ পাক বিরুদ্ধ বয়সে বান্দা কি করেছো, বৃদ্ধা বয়সে বান্দি কি করেছো, আল্লাহ ও কথা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান সাবাবিহি ফিমা আবলাগু। ও বান্দা ও বান্দি তুমি যৌবন কালে কি করেছো? এই প্রশ্নের জবাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে। ইসালের সব উপলক্ষে কুটুমবাড়ি দাউদ পেয়ে এসে যারা লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছেন তাদেরও দিতে হবে। যারা এই মুহূর্তে সভা উপলক্ষে মেলায় মজা করে ঘুরছেন তাদেরও এই প্রশ্নের জবাব দিতে হবে। বিশ্বাস আসে না নেই? একটু কথা বলেন বাবা। আসে। 3 নম্বর প্রশ্ন,
আব্বাজান মারা মনে রাখুন, আম্মা বোনেরা মনে রাখুন, আল্লাহ পাক 3 নম্বরে জিজ্ঞাসা করবেন মালিহি বিনাইনা তাসাবাবু। ওগো বান্দা, ওগো বান্দি, বলো না মাল সম্পদ কামাই কোন পথে করেছিলে? কে কোন পথে মাল কামাই করি? প্রত্যেকেই তো নিজের খবর নিজে রাখি। একটু কথা বলেন না। মাল সম্পদ কোন পথে কামাই করি ও খবর তো নিজেরা প্রত্যেকেই নিজেদের খবর রাখি। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক 3 নম্বরে জিজ্ঞাসা করবেন, ওগো বান্দা, ওগো বান্দি, মাল কামাই করেছিলে কোন পথে? প্রশ্নের উত্তর রেডি করে তাই মরো, প্রশ্নের উত্তর রেডি করে তারপরে কবরে যেও। আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবেন, ও বাবা জিনা মায়না, কেউ অন্যায় পথে মাল কামাই করি, কেউ সুদ কাটিয়ে মাল কামাই করি, ঘুষ নিয়ে মাল কামাই করি, পরের মাল আত্মসাৎ করে মাল সম্পদের মালিক হই, ভাই বোনের ফারাজ ফাঁকি দিয়ে অর্থ সম্পদের মালিক হই। কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়া লাগবে। 4 নম্বরে আল্লাহ নবী বললেন, ওয়া আনফাকাহু, ও বান্দা বান্দি, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি সম্পদ যা কামাই করেছিলে ওই সম্পদ ব্যয় করেছিলে কোন পথে? জবাব দাও। আচ্ছা, আমি কামাই করি বলে আমি কি আমার ইচ্ছা মতো খরচ করতে পারি? আচ্ছা, একটা কথা জবাব দিতে কত করে নেবেন? আমি দেব। যদি বলেন 10 টাকা করে লাগবে, একটা করে কথার উত্তর তো আমি দিয়ে তাই লাগবে। আপনারা এরকম না তো? বাঁশঝাড়ি গ্রামের মানুষ, বাঁশঝাড়ি সোলাদানা এলাকার মানুষ তো ধর্মের ব্যাপারে, ধর্মীয় ব্যাপারে খুব আবেগে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজ যা হয়েছে মনে হয় রাত 2:30 3টে বাজে। আর একটু জোরে হবে, নারায়ে তাকবীর। এই শেষ টান্না হাতে রেখেছে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর কয়েক মিনিট একটু শুনতে থাকুন। মাল কামাই করেছি আমি, কিন্তু আমার ইচ্ছা মতো আমি ব্যয় করতে পারি না। কোন বিতর্কের ঊর্ধ্বে এটাই চূড়ান্ত সত্য কথা। যদি বলেন কেন, এটা বাংলা যুক্তি নেন, আমি কার? একটু কথা বলেন। কোরআন হাদিসের তথ্য আমার লাগবে না, বাংলা যুক্তি নেন একটা, আমি কার? আমি যদি আল্লাহর হই, এই আমার এই চোখ দুটো আমি কাজে লাগাচ্ছি, উপকার নিচ্ছি, এই চোখ দুটো কে দিয়েছে? আল্লাহ। কানে কথা শুনছি, আমি স্বাভাবিকভাবে স্বস্তির সঙ্গে দুনিয়াতে জীবন কাটাতে পারছি, কেউ ডাকলে শুনতে পারছি। যে কান দুটো আমি কাজে লাগাচ্ছি, কান দুটো কে দিয়েছে? পায়ে চলছি, হাত দিয়ে বহু কাজ করছি, জবান দিয়ে বলছি, এসব কাজ দেওয়া সম্ভব। তাহলে আমি আল্লাহ। আর একটু ভেঙে বললাম, আমার চোখ, আমার কান, আমার জবান, আমার হাত, আমার পা সবকিছু আল্লাহ দেওয়া সম্পদ। তাহলে আমি যদি হই আল্লাহ, আমার উপার্জন করা সম্পদ কার? বুঝতে পারেন? আমার উপার্জন করা সম্পদ আল্লাহর জন্য, আল্লাহর না, আল্লাহর জন্য। আমি যেমন আল্লাহর জন্য, আমার উপার্জিত সম্পদ আল্লাহর জন্য। সুতরাং আমি যদি আল্লাহর জন্য হয়ে থাকি, তাহলে আমার সম্পদ আমার ইচ্ছা মতো খরচ করতে পারি না। ওই আল্লাহ মালিক যে রাস্তায় খরচ করতে বলবেন, আমাকে সেই রাস্তায় খরচ করতে হবে। তাহলে জবাবটা ঠিকঠাক দেওয়া যাবে। আর যদি ইচ্ছা খুশি মতো খরচ হয়, 4 নাম্বার প্রশ্নে আটকে যেতে হবে। আব্বাজান মারা মনে রাখুন, মা বোনেরা মনে রাখুন, আল্লাহ নবী 5 নম্বরে বললেন, আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, ওমাযা আমিলা বিমা আলিমা আও কামা কানা আলাইহিস সালাম। আল্লাহ নবী বললেন, আমার উম্মত উম্মতিরা 5 নম্বরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও বান্দা বান্দি, তোমাদের যা জ্ঞান দিয়েছিলাম ওই জ্ঞান কি
কাজে লাগিয়েছিলে বলো? যদি ভুলে যান লস হবে, যদি ভুলে যান কঠিন খেসারত দিতে হবে, যদি ভুলে যান তাহলে কঠিন আযাবে পড়তে হবে। ডাক্তার যখন বলে দেন রোগীকে আপনার কিন্তু অবস্থাটা খুব সিরিয়াস, এই ঝড়ের মতো মুখস্থ বলে দিলেন এইগুলো খাবেন এইগুলো খাবেন না, খেলে কিন্তু সমস্যা হবে, যখন তখন হার্ট অ্যাটাক করে মরে যেতে পারে। ও ডাক্তার ওইটা একটু আসতে বলেন না, ওটা রেকর্ডিং করে নেই, আর যদি সুযোগ থাকে তো একটু আর একটু স্লো বলেন, একটু লিখে নেই। ভুল বুঝি না কেন? ডাক্তারের কথাগুলো না খুব ভাইটাল, আমার উপকারের জন্য, আমার ভালোর জন্য বলেছেন। হয় রেকর্ড করব, না হয় খাতায় লিখে নেব, না হয় ঔষধের ঠোঙার গায়ে লেখা, ওটা মা চাচি ভাবি মেয়ে যারা বোঝে তাদের কাছ থেকে ভালো করে বুঝে নেব, দেখো দিন কোনটা কখন কি খেতে বলিস। ভুল বলছি নাকি বাবা? নবী বলেছেন 5টা প্রশ্নের জবাব রেডি করো, আল্লাহর কাছে গেলে বলে আল্লাহ জিজ্ঞেস করবেন। থানার ওসি আমাকে ডেকেছিলেন, মনে আছে না ভুলে গেছেন? থানার ওসিটাকে সাড়া দিতে গেলে যদি জড়সড় হয়ে যায়, যদি ভয় লাগে, যদি ওখানে যেতে গেলে একটু ধারভার সঙ্গে নিয়ে যেতে হয়, এ মজলিসে যে কজন আছেন, আমি বাইরের কারোর মতামত নিতে পারছি না, এ মজলিসে যে কজন আছেন একজন একটু হিম্মত করে হাত তুলবেন যে আল্লাহর কাছে যাওয়ার আগেই আল্লাহ যে কি জিজ্ঞাসা করবেন প্রশ্ন কিন্তু নবী ফাঁস করে দিয়েছেন আমাদের উপকারের জন্য, আমাদের সুবিধার জন্য। একজন একটু হিম্মত করে বলবেন যে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন এর জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাবু? কেউ বলতে পারবেন কি যে আল্লাহ যে 5টা প্রশ্ন করবেন এর জবাব দেওয়ার জন্য আমি রেডি আছি? মসজিদের ইমাম এই হিম্মত দেখাতে পারবেন? মাদ্রাসার হুজুর এই হিম্মত দেখাতে পারবেন? খানকার পীর সাহেব এই হিম্মত দেখাতে পারবেন? আমির সাহেব এই হিম্মত দেখাতে পারবেন? স্টেজের হুজুর যত লম্বা চওড়া কথা বলেন এই হিম্মত দেখাতে পারবেন? পারবেন না, কেউ পারবেন না। ঠান্ডা মাথায় বুঝতে হবে এই হিম্মত কেউ দেখাতে পারবো না, এটাই হলো বাস্তব কথা। কেন? শুরুতে আমি একটা আয়াত পড়েছিলাম, আল্লাহ বললেন কিয়ামতের দিন জিন ইনসান সহ ফেরেশতা মণ্ডলী সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে যাবে। আব্বাজান যারা মনে রাখুন, আমার মা বোনেরা মনে কি দিন আল্লাহ পাক জবানে বললেন ইয়াওমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযির। ও বাবা যারা মনে রাখুন, আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন ও বান্দা বান্দি কাল কিয়ামতের দিন জিন ইনসান ফেরেশতা মণ্ডলী তারা সবাই আল্লাহর সামনে আসামির মতো দাঁড়িয়ে যাবে। কারো জবান খোলার অধিকার থাকবে না, সাহস থাকবে না, কথা বলার মতো হিম্মত থাকবে না। ও বাবা জিনা মানা, একমাত্র আল্লাহ যাকে অনুমতি দেবেন, আল্লাহ যাকে পারমিশন দেবেন সে ব্যতীত। একবার খেয়াল করে দেখুন না, আমরা মানুষ ভুলে ভরা আমাদের জীবন, আমরা আল্লাহর হুকুমের আনুগত্যের তুলনায় পাপ বেশি করি, নাফরমানি বেশি করি। ও বাবা জিনা মানা, আমরা আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণের তুলনায় বিরুদ্ধচারণ বেশি করি। কিয়ামতের দিন আমরা আল্লাহর কাছে পাপী হব, আমরা আল্লাহর কাছে আসামি হব। এটা আশ্চর্যের ব্যাপার নয়, এটা অবাক হওয়ার ব্যাপার নয়। কিন্তু একবার চিন্তা করে দেখুন, আল্লাহর ফেরেশতা মণ্ডলীরা জন্মলগ্ন থেকে যারা আল্লাহর ইবাদত ছাড়া আর কিছুই বোঝেন না, জন্মলগ্ন থেকে আল্লাহর হুকুমের গোলামি ছাড়া যাদের আর কোনো কাজ নয়, ওদের চাষবাস ব্যবসা বাণিজ্য নয়, ওদের বিবাহ শাদী নয়। ও বাবা জিনা মানা, আমাদের মতো জ্বালা যন্ত্রণা ফেরেশতাদেরকে আল্লাহ দেননি। জন্মলগ্ন
থেকে যত যে সকল ফেরেশতারা আল্লাহর ইবাদতে মশগুল, ওই ফেরেশতারাও যেদিন আল্লাহ সিজদার বারে আসামির মতো দাঁড়িয়ে যাবে, আপনি আমি কোথাকারকে শুধু জিন না, শুধু সাধারণ মানুষ না, শুধু ফেরেশতা না, আদম নবী থেকে আর ঈসা নবী পর্যন্ত নবী রাসূলেরাও আল্লাহর কাছে যেতে ভয় পাবেন। বিশ্বাস বিশ্বাস বিশ্বাসটা একটু মুখে মুখে না, ওই সেই বাচ্চাটা সেই আগুনে হাত দেবে না চকলেট দিলেও, ও যে বিশ্বাসে হাত দেবে না, ওই বিশ্বাসটা যদি একটু অন্তরে জায়গা দেওয়া যায়, বিশ্বাস করুন মসজিদের ইমাম সাহেব হুজুরের জুমার দিনের 20 মিনিটের বক্তব্য একজন মুসল্লির হেদায়েতের জন্য যথেষ্ট। বিশ্বাস যদি অন্তরে জায়গা পায়, এটা মনে মনে একটু ধরে নেন যে আমি মারা গেছি, কিয়ামত শুরু হয়ে গেছে, আল্লাহর সামনে আমার যেতে হবে। দুনিয়ার জীবনের কথা মনে করে একটু ভাবেন তো আমার প্রস্তুতি কতদূর নেওয়া হয়েছে। আব্বাজান ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন, আল্লাহ তুমি তিনি আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, আমরা যেন বিপদে না পড়ি তার জন্য আল্লাহ নবী আমাদেরকে সতর্ক করলেন। একটু খেয়াল করুন বাবা, জিনেরা আসামি, ফেরেশতারা আসামির মতো দাঁড়াবেন, সকল মানুষগুলো আসামির মতো দাঁড়াবেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ পর্যন্ত নবী রাসূলেরাও সবাই বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি। তাদের কাছে কেউ কোনো সুপারিশের দাবি দেওয়া নিয়ে গেলে তারা সবাই জবাব দেবেন ইযহাব ইলা গায়রিহি, পারলে অন্য কোথাও চলে যাও, আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে কিছু বলবো সেই সাহস হয় না, সেই মনোবল নেই। কেননা আজ মহান আল্লাহ গফুর নন, আজ আল্লাহ গফফার নন, আজ আল্লাহ কাহার, আল্লাহ বিরাট রাগা লেগে রয়েছেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলেরা একটাই কথা বলবেন, আল্লাহর কাছে গিয়ে কোন প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো এই সাহস আমার নেই। ও বাবা জিরা মায়েরা, একবার বিবেকটাকে জিজ্ঞাসা করি, নবী রাসূলেরা যদি যাদের জন্য জাহান্নাম হারাম, নবী রাসূলেরা যদি আল্লাহর কাছে যেতে এত ভয় পান, আপনি আমি ওই দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে প্রশ্নগুলোর জবাব দিতে হবে। একবার দয়া করে বলবেন নাকি আমাদের কারোর মন, আমাদের কারোর বিবেক এই হিম্মত দেখাতে পারবে নাকি যে আমরা আমাদের নিজেদের যোগ্যতায় আল্লাহর কাছে প্রশ্নের জবাব দিই, আল্লাহর কাছ থেকে ছাড় পেয়ে আমরা আমাদের যোগ্যতায় জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারবো? আমার কথা বোঝা যাচ্ছে না? অসুবিধা হচ্ছে কি বুঝতে? যদি এই মনোবল কারো থাকে, আমার এই বক্তব্য তার রাত জেগে কষ্ট করে শুনে কোনো লাভ হবে না, বরং বাড়িতে ঘুমালে শরীর ভালো থাকবে। কেউ যদি মনে করে না হ্যাঁ আমি রেডি আছি, তাহলে আমার এই বক্তব্য তার জন্য না। আর যদি মন বলে না আমি রেডি নেই, মাথা খারাপ। নবী রাসূলরা যদি ভয় পান আল্লাহর কাছে যেতে, ফেরেশতারা যদি আসামির মতো দাঁড়িয়ে থাকেন, আমি তো কোথাকার কে, আমি আল্লাহর কাছে যে নিজের ক্যাপাসিটিতে নিজের যোগ্যতায় ছাড় পেয়ে বেরিয়ে আসবে, এটা কখনোই হতে পারে না। এখন সে থানায় সেই ফড়কেলা লোকটা তুলে নিয়ে গিয়েছিল, মনে আছে? ওই লোকটা ছাড়িয়ে নিয়ে আসতে গেলে কারো দরকার হয়েছিল না? ওই লোকটা ছাড়িয়ে নিয়ে আসতে কারো দরকার হয়েছিল না? ওই যে চুরি করেছিল যে লোকটা, সে পুলিশ তুলে নিয়ে গিয়েছিল, ওই লোকটাকে ছাড়িয়ে নিয়ে আসতে কারো দরকার হয়েছিল না? এখন
মন যদি বলে যে আল্লাহর কাছে আমরাও ধরা পড়ে যাব, এই প্রশ্নগুলো সব সন্তোষজনক জবাব দেওয়া আমাদের কারোর পক্ষে সম্ভব না, কারোর পক্ষে সম্ভব না। প্রশ্নের জবাব দেওয়া সম্ভব না মানেই নবী বলেছেন আল্লাহ যেতে দেবেন না, হাত্তা ইউসালা আন খামসিন, আল্লাহ যেতে দেবেন না পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত। আর জবাব না দিতে পারলে ধরা পড়েই থাকবো। এখন ধরা যদি পড়ে থাকি, ছাড়াতে গেলে কারো লাগবে না? লাগবে না? ছাড়াতে গেলে কারোর তো লাগবে। অবশ্যই মেম্বারের ফোন নম্বরটা নিয়ে তাই কবরে যাবেন। যে যার বুথের মেম্বারের ফোন নাম্বারটা নিয়ে কবরে যাবেন। আর পারলে প্রধান সাহেবের ফোন নাম্বারটা নিয়ে কবরে যাবেন। আল্লাহর কাছে যেই হাজিরা দিয়ে আল্লাহর কাছে ধরা পড়বেন, প্রধানের কাছে ফোন করবেন, যেমন ধরা পড়েছি ঠেকান। আচ্ছা, ওই দিন প্রধান ফোন করলে আল্লাহ ছেড়ে দেবেন না এমপি ফোন করলে ছাড়বেন? আচ্ছা, আপনাদের কাছে কি আমি এই যে কথাগুলো বলছি, কথাগুলো কি অযৌক্তিক, মিথ্যা, ভিত্তিহীন এইরকম মনে হচ্ছে নাকি? তাই যদি মনে না হয়, ওই দিনে আল্লাহর কাছ থেকে আমার ছাড় পেতে গেলে কারোর বলো যে পাশে দাঁড়াতে হবে। আপনার আমার পাশে কারোর না কারোর যে বলো দাঁড়াতে হবে। এক নাম্বার পাশে দাঁড়াবেন। বিবরণ না দিয়েই মূল জবাবটা দিচ্ছি। ওই দিন পাশে দাঁড়াবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ? কেন দাঁড়াবেন, কি জন্য দাঁড়াবেন, কি করবেন, তার বহু ব্যাখ্যা আছে। ওদিনে পাশে দাঁড়াবেন, আর যার কথায় আল্লাহ আসামিকে ছেড়ে দেবেন, এক নম্বরে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু বলেন না সুবহানাল্লাহ? আব্বা জান, যারা মনে রাখুন, জান্নাতীরা জান্নাতি